হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চাষি বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে রসুন চাষে মানে যখন রসুনের বয়স হয় 40 থেকে 45 দিন, সেই সময় আমাদেরকে কিছু ইনসেকটিসাইড এবং ফাঙ্গাসাইড রসুনে ব্যবহার করতে হয়। তার কারণ দেখুন, 40 থেকে 45 দিন বয়স যখন হয়ে যায় রসুনের, সেই তখন কিন্তু একটি মারাত্মক রোগ দেখা দেয়, যেটা হলো রসুনের পাতা কোঁকড়া রোগ। এই সময় আমরা যদি সঠিক ইনসেকটিসাইড ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদের পাতা কুঁকড়া রোগে ধরে ফেলবে। তাই অবশ্যই আমরা একটি ভালো ইনসেকটিসাইড ব্যবহার করব এবং অবশ্যই সেই সময় একটি ফাঙ্গাসাইড ব্যবহার করব। তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে। আসলে সে তখন আমরা কি ইনসেকটিসাইড ব্যবহার করব এবং কোন ফাঙ্গাসাইডটা ব্যবহার করব। তো আমার পেছনে যে রসুনটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন অপূর্ব সুন্দর একটি রসুন। এই রসুনটির তুলনা হয় না। আপনাদের ব্যাক ক্যামেরা একটু দেখানোর চেষ্টা করি। চাষি বন্ধুরা, রসুনগুলো দেখুন, দেখে একদম প্রাণ জড়িয়ে যাচ্ছে। এই রসুনটার বয়স হলো আজকে প্রায় 35 দিন থেকে 40 দিন রোপণ করা। তো এই মুহূর্তে এই রসুনটি কি বলুন তো, তৃতীয় সেচের প্রায় সময় হয়ে এসেছে। তার কারণে আমরা প্রথম সেচ জমিতে দিয়েছিলাম, মানে লাগানোর সময় একটা সেচ দিয়েছিলাম, তারপর আরেকটি সেচ দিয়েছিলাম 20 থেকে 22 দিন বয়সে। এবার আমরা তৃতীয় সেচটি দিব 40 থেকে 45 দিন বয়সে। কিন্তু এই অবস্থায় রসুনে কিছু ইনসেকটিসাইড ব্যবহারের প্রয়োজন রয়েছে। চাষি বন্ধুরা, ফাঙ্গাসাইড এবং ইনসেকটিসাইড ব্যবহারের কিন্তু কিছু নিয়ম রয়েছে, সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানা দরকার। আপনারা ইনসেকটিসাইড মানে পোকার বিষ কখন ব্যবহার করবেন? দেখুন বন্ধুরা, কীটনাশক ঔষধ ব্যবহারের নিয়ম হলো সব সময় সকাল মানে ভোরে অথবা সন্ধ্যার সময়। তো এবার বলি যে মানে কীটনাশক ঔষধটা আমরা জমিতে কোন সময় স্প্রে করলে ভালো রেজাল্ট পাবো। তো দেখুন বন্ধুরা, আমরা যখনই কোনো কীটনাশক বা ইনসেকটিসাইড জমিতে ব্যবহার করব, সেটা যখন সেচ দেব মানে সেচের আগের দিন বিকেলবেলা, মানে যখন সূর্য ডোবা ডোবা মুহূর্ত, সেই মুহূর্তে আমরা ইনসেকটিসাইড ব্যবহার করব। এবার বলবো বন্ধুরা, আমরা এই মুহূর্তে 40 থেকে 45 দিন বয়সে কোন ধরনের ইনসেকটিসাইড ব্যবহার করব। তো দেখুন বন্ধুরা, এখানে দুটো নিয়ম রয়েছে। একটি হলো যাদের রসুনে যে সকল জমিতে এখনো কোঁকড়া লাগা রোগটি দেখা দেয়নি, সেই সকল জমিতে আপনারা ব্যবহার করতে পারেন সোলেমন অথবা ওবিরন। এই দুটো ইনসেকটিসাইডের মধ্যে যে কোনো একটি আপনারা জমিতে ব্যবহার করবেন। আর যে সকল রসুনের জমিতে পাতা কোঁকড়া লাগা রোগটি দেখা দিয়েছে, সেই সকল জমিতে আপনারা রিভ্লাক্স নামক এই ওষুধটি ব্যবহার করুন। একটি কথা মাথায় রাখবেন, পাতা কুঁকড়া লাগা রোগটি কিন্তু খুব একটি মারাত্মক রোগ। যে গাছগুলোতে পাতা কুঁকড়া লেগে যায়, সেই গাছগুলো কিন্তু আর সারে না। আমরা এই মুহূর্তে যদি ইনসেকটিসাইড ব্যবহার করে দিই, তাহলে আর নতুন করে কোনো গাছে পাতা কুঁকড়া হবে না। তাই আমরা অবশ্যই পাতা কুঁকড়া রোগের কারণেই বলুন, মানে অবশ্যই এই সময় আমরা একটি ইনসেকটিসাইড ব্যবহার করব। তাই যে সকল চাষের জমিতে এখনও পাতা কুঁকড়া লাগা রোগটি দেখা দেয়নি, তারা ওবিরন অথবা সলেমন এই দুটোর মধ্যে যে কোনো একটি কীটনাশক ঔষধ ব্যবহার করুন। এবং যাদের পাতা কুঁকড়া রোগ একটি দেখা দিয়েছে, কয়েকটি গাছে লেগে গিয়েছে, তারা রিভ্লাক্স ব্যবহার করুন। তার কারণ গত বছর বলেছিলাম, রিভ্লাক্সে একটি ভালো রেজাল্ট করেছিল। এবার বলি বন্ধুরা, ফাঙ্গাসাইড জমিতে আমরা ফাঙ্গাসাইড কখন দেব। দেখুন বন্ধুরা, ভিডিওটা আমি বড় করছি না, ভিডিওটা অলরেডি এমনিতেই বড় হয়ে যাচ্ছে। ফাঙ্গাসাইড দেওয়ার সঠিক সময় হলো সেচের পরে যে একটা জো হয়, যেটাকে আমরা কাজলা জো বলে থাকি, জমিতে প্রবেশ করা যায়, সেই সময় আপনারা অবশ্যই ফাঙ্গাসাইড ব্যবহার করবেন। এবার আপনাদেরকে বলি, যদি আপনাদের রসুনের পাতা খুব বেশি হলুদ হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই একটি ভালো ফাঙ্গাসাইড ব্যবহার করবেন। যেমন আপনারা ব্যবহার করতে পারেন কাস্টোডিয়া। কাস্টোডিয়া একটি খুব ভালো ফাঙ্গাসাইড। এর সঙ্গে আপনারা মিক্সার করতে পারেন অ্যান্ট্রাকল, অথবা শুধু কাস্টোডিয়াও জমিতে দিতে পারেন। এবার আপনারা যদি কম খরচে কোনো ফাঙ্গাসাইড ব্যবহার করতে চান, তাহলে আপনারা বাম্পার এবং তার সাথে অ্যান্ট্রাকল মিশিয়ে স্প্রে করতে পারেন, এতেও ভালো রেজাল্ট দেখা দেয়। তো চাষি বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটি আর বড় করলাম না। ভিডিওটি যদি ভালো লাগে,
অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবে। আর কোনো রকম সমস্যার সম্মুখীন হলে অবশ্যই কমেন্ট করবে। আরেকটি কথা, এই সকল কীটনাশক ঔষধগুলো জমিতে স্প্রে করার আগে অন্তত দোকানদারের সাথে এর ডোজটা জেনে নেবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।